নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সেট ও ফাংশন অধ্যায় 1 অনুশীলনী 1.2 এর 8 নম্বর অঙ্ক করো। 8 নম্বরে দেওয়া আছে s equal to second bracket first bracket 1,5 2,10 3,15 4,20 S1 এর ডোমেন রেঞ্জ ও বিপরীত অন্যান্য নির্ণয় করতে আছে। এক নম্বর S1 এর ক্রমজোড় আছে 1 2 3 4টা। ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা ডোমেন সেট পাই প্রথম উপাদান 1, প্রথম উপাদান 2, দ্বিতীয় ক্রমের, তৃতীয় ক্রমের প্রথম উপাদান 3, চতুর্থ ক্রমের প্রথম উপাদান 4। এবং রেঞ্জের সেট পাই দ্বিতীয় উপাদান 5, 10, 15, 20। এখানে দুটি সেটের প্রথম সেট ডোমেন, দ্বিতীয় সেট হচ্ছে রেঞ্জ। এখানে ডোমেন উপাদান হচ্ছে ডোমেন সমান ডোমেন ডোমেন সেট কি পাই 1 2 3 4 আর রেঞ্জ পাই রেঞ্জ সেট 5 10 15 20। ডোমেন রেঞ্জ পেয়ে গেলাম। বিপরীত অন্যায় মানে এস অন্যায়ের ইনভার্স। এস অন্যায় ইনভার্স হচ্ছে এখানে ডোমেনের প্রথম উপাদান চেঞ্জ হয়ে যাবে রেঞ্জের প্রথম উপাদান, অর্থাৎ রেঞ্জ ডোমেন হয়ে যাবে, ডোমেন রেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। তবে এস ইনভার্স সমান রেঞ্জ ডোমেন হয়ে যাবে 5, 1, 10, 2, 15, 3, 20, 4। তাহলে আমার উত্তর পেয়ে গেল। দুই নাম্বার আছে এস অথবা এস ইনভার্স অন্যায়গুলো ফাংশন কিনা। এস সমান আছে আমাদের 1 5 2 10 3 15 420 এস ইনভার্স আছে
5 1 পেলাম, 10 2, 15 3, 24। এই অন্যগুলো আমাদের ফাংশন কিনা বের করতে হবে। এখানে এস অন্যের দুটি সেট পাই, 1 2 3 4 5 10 15 20। এখানে এ সেটের প্রত্যেক উপাদানে ভিন্ন ভিন্ন ইমেজ বা প্রতিবিম্ব পেয়ে থাকি। এটা হল এস। আবার এস ইনভার্স 5 10 15 20, 1 2 3 4। এখানে দেখা যায় এই সেটের প্রত্যেক উপাদান অর্থাৎ ডোমেনের প্রত্যেক উপাদানের প্রিমিস আমরা বি সেটের পাই, একটার জন্য একটাই পাই। এই জন্য এস ইনভার্সের বেলা অধ্যায় ডোমেনের প্রত্যেক উপাদানের জন্য আমরা ইমেজ পাই, সুতরাং আর একটা উপাদানের জন্য একটা ইমেজ পাই। এই জন্য এস এবং এস ইনভার্স উভয় ফাংশন লেখা যায়। এস এবং এস ইনভার্স উভয়ই ফাংশন, কারণ এদের সদস্যদের ক্রমজোড়গুলো গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। এভাবে বলতে পারি, অথবা ফাংশনের সংজ্ঞা হতে পায় যদি কোনো অন্যায়ের ক্রমজোড়ের প্রথম উপাদান একই বিশিষ্ট ভিন্ন কোনো ক্রমজোড় না থাকে তাকে ফাংশন বলে। অর্থাৎ এই যে ক্রমজোড় আছে, এই যে একটা দুইটা তিনটা চারটা, এর প্রথম উপাদান 1 2 3 এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন। যদি 1 এখানে আরেকটা থাকতো, এই দ্বিতীয় ক্রমজোড়ে যদি 1 প্রথম 1 থাকতো তাহলে এস ফাংশন হতো না। ঠিক এস এর ইনভার্সে বেলা 5 10 15 20 কোনো একটা ক্রমজোড়ের প্রথম উপাদান যদি আবার অন্য একটাই থাকতো তাহলে এটা ফাংশন হতো না। এই ক্ষেত্রে এস এবং এস ইনভার্স উভয় ফাংশন, কারণ এদের সদস্যদের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। এস অন্যায় এস একটি ফাংশন, এস ইনভার্স একটি ফাংশন। এস ফাংশনের প্রথম উপাদান প্রথম সেট 1 2 3 4 উপাদান, দ্বিতীয় সেট উপাদান 5 10 দেখা যায়
ডোমেনের প্রত্যেক উপাদানের জন্য এক একটা করে প্রতিছবি আছে। একইভাবে এস ইনভার্স ফাংশনের ডোমেনের প্রত্যেক উপাদানের জন্য এক একটা করে ইমেজ আছে। সুতরাং এস এবং এক্স ইনভার্স দুটি ফাংশনই এক এক ফাংশন। লেখা যায় এস এবং এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায়। তাই এস এবং এস ইনভার্স এক ফাংশন। এস ফাংশনের প্রত্যেক উপাদানের জন্য প্রত্যেক ভিন্ন ভিন্ন ইমেজ পাওয়া গেছে, প্রতিচ্ছবি পাওয়া গেছে। এস ইনভার্সের জন্য তাই ডোমেনের প্রত্যেক সদস্যের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া গেছে। তাই লিখছি এস এবং এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায়। তাই এস এবং এস ইনভার্স এক এক ফাংশন। এস অন্যায়ের প্রথম সেট এর উপাদান -3 -2 -1 0 1 2 3। এস অন্যায়ের ক্রমজোড়ের দ্বিতীয় সেটের উপাদান 8 3 0 -1 0 3 8। এস অন্যায়ের ক্রমজোড় সেটটির ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে ডোমেইন, দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। এখান থেকে আমরা ডোমেন সমান পাই ডোমেন সেট -3 -2 -1 0 1 2 3। রেঞ্জ সেট কি পাই 8 3 0 -1 0 3 8। এই রেঞ্জে উপাদানগুলোর রিপিট আছে, এটাকে সংক্ষেপে লেখা যায় 8 3 0 -1 0
লেখা যায়, মানে রেঞ্জের মধ্যে উপাদানগুলো রিপিট আছে, এটাও সংক্ষেপে লেখা যায় কত -30138। আর এস এর ইনভার্স ফাংশন হচ্ছে ইনভার্স অন্যগুলো হচ্ছে ডোমেনের উপাদানগুলো রেঞ্জে যাবে, রেঞ্জের উপাদানগুলো ডোমেন। তাহলে আমরা পাই 8 - 3, 3 - 2, 0 - 1, -1 0, 0 1, 3 2, 8 3। খ নম্বর 1 নম্বরের আনসার। নম্বরে ক্ষয়ের 2 নম্বর, আমরা এস সমান পেয়েছি, এটা এস ইনভার্স সমান পেলাম 8 - 3, 3 - 2, 0 - 1, -1 0, 0 1, 2 3, 3 8। এস ফাংশনের প্রথম উপাদানগুলো -3, -2, -1, 0 1 2 3। দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 8 3 0 -1 0 লেখা হয়েছে, 3 লেখা হয়েছে 8। সুতরাং এখানে -1 এর জন্য প্রিমিস পেয়েছি 8, -2 এর জন্য পেয়েছি 3, -1 এর জন্য পেয়েছি 0, 0 এর জন্য পেয়েছি -1, 1 এর জন্য পেয়েছি 0। টুর জন্য পেয়েছি 3, 3 এর জন্য পেয়েছি 8। এস ইনভার্সের ডোমেন হচ্ছে 8 3 0 -1 0 লিখছি, 3 লিখছি, 8 লিখছি। কোডোমেইন বা রেঞ্জ হচ্ছে -3 -2 -1 0 1 2 3। এখানে লক্ষ্য করি এইটার জন্য আমরা প্রিমিস পেয়েছি -3, 3 এর জন্য পেয়েছি -2, 0 এর জন্য পেয়েছি -1,
-1 এর জন্য পেয়েছি 0, 0 এর জন্য পেয়েছি 1, 3 এর জন্য পেয়েছি 2, 8 এর জন্য পেয়েছি 3। প্রথম এস ফাংশনের জন্য প্রত্যেক ডোমেনের প্রত্যেক উপাদানের পিরিমিড পাওয়া গেছে। এটা যদি মায়ের সেট হয়, এটা যদি মায়ের সেট হয়, এটা হলো সন্তানের সেট, অর্থাৎ 8 নম্বর মায়ের 2টি সন্তান +3 -3, 3 নম্বর মায়ের 2টি সন্তান -2 +2, 0 নম্বর মায়ের 2টি সন্তান -1 1, -1 মায়ের একটি সন্তান 0, অর্থাৎ মা এর সেট এবং সন্তানের সেট যা বাস্তব আছে, যার একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে। এর জন্য এটা একটা ফাংশন। অন্যদিকে খেয়াল করি এস ইনভার্স ফাংশনের -3 মায়ের সন্তান সংখ্যা 8, একটা সন্তান, আবার +3 মায়ের একই সন্তান সংখ্যা 8 নম্বর সন্তান সংখ্যা। সুতরাং 2টি মায়ের একটি সন্তান হতে পারে না। এই জন্য এস ইনভার্স এটি ফাংশন নয়। এস ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পাওয়া যায়। তাই এস একটি ফাংশন। এস ইনভার্স অন্বয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান একই বিশিষ্ট ভিন্ন
ক্রম জোড় আছে, তাই এস ইনভার্স ফাংশন নয়। এর অর্থ হচ্ছে যে এখানে এই ক্রম জোড়ে 8, প্রথম উপাদান 8, এই ক্রম জোড়ে প্রথম উপাদান 8, অর্থাৎ ভিন্ন ক্রম জোড়ে একই উপাদান প্রথম আছে, সুতরাং এস ইনভার্স অন্যায় ফাংশন নয়। কোন ক্রম জোড়ের প্রথম উপাদান এক হওয়া যাবে না, আর এক হইলে ফাংশন হবে না। এখানে আমরা দেখি প্রথম এস অন্যায়ের ক্রম জোড়ের প্রথম উপাদান -3 আর কোথাও নেই, -2 আর কোথাও নেই, -1 কোথাও নেই। এই জন্য এস অন্যায় ফাংশন, এস ইনভার্স অন্যায় ফাংশন নয়। ফাংশনগুলো এক এক কিনা, এস এই হচ্ছে ফাংশন, আর এটা যেহেতু ফাংশন নাই, এটা যেহেতু নাই, এটা নির্ণয় করার দরকার নেই। এস ইনভার্স ফাংশন কিনা, এক্স ইনভার্সের ডোমেন গুলো হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, রেঞ্জ হচ্ছে 8, 3, 0, -1। থ্রির জন্য আমরা পেয়েছি 8, -2 জন্য 3, -1 এর জন্য 0, 0 জন্য -1, 1 এর জন্য 0, 2 জন্য 3, 3 এর জন্য 8। এটা যদি আমরা মায়ের সেট ধরি আর এটা যদি সন্তানের সেট ধরি, তাহলে এই 8 নম্বর মায়ের দুটি সন্তান -3, 3 নম্বর মায়ের দুটি সন্তান -2, +2, 0 নম্বর মায়ের দুটি সন্তান -1, 1, -1 মায়ের একটি সন্তান 0। সুতরাং মায়ের একাধিক সন্তান থাকতে পারে, ঘটনাটা বাস্তব, সুতরাং এটা একটি ফাংশন, এটা একটি ফাংশন। তবে যেহেতু একটা মায়ের একটা সন্তান থাকলে একক ফাংশন, একাধিক সন্তান আছে, সুতরাং এটা একক ফাংশন নয়। এস ফাংশনের অধীনে ডোমেনের
ভিন্ন ভিন্ন মানের জন্য একাধিক প্রতিচ্ছবি পাওয়া যায়, তাই এস ফাংশন এক এক নয়। আটের গ, 1 নম্বর দেওয়া আছে এস অন্যয় সমান হাফ জিরো 1 1 minus 1 5/2 comma 2 5/2 comma minus 2। এই অন্যায়ের ডোমেন সেটগুলো পাই হাফ 1 একবার লিখছি আর লিখলাম না 5/2 और 5/2 একবার আর রেঞ্জ পাওয়া যায় 0 1 minus 1 2 minus 2। এস অন্যায়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। ডোমেন সমান ডোমেনের সেট হচ্ছে কি হাফ 1 5/2 আর রেঞ্জ সেট হচ্ছে -2 or -1 0 1 2। এস অন্যায়ের ইনভার্স অন্যায় হচ্ছে অর্থাৎ ডোমেন রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ ডোমেন হয়ে যাবে। এখানে ডোমেন ছিল কি হাফ, রেঞ্জ ছিল 0, এখানে এস অন্যায় হয়ে যাবে 0 হয়ে যাবে ডোমেন, হাফ হয়ে যাবে 0 হাফ 1 1 -1 1 2 5/2 -2 5/2। দুই নম্বর এস অন্যায় সমান হাফ 0 1 1 1 minus 1 5/2 5/2 -2 S inverse
0 half, on minus 1 on 2 5 by 2 minus 2 5 by 2. S অন্যয়ের করম জোর প্রথম উপাদান একই বিশিষ্ট ভিন্ন ক্রমজোড় আছে, তাই এস ফাংশন এস অন্যয় ফাংশন নয়। এখানে ক্রমজোড় কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মধ্যে দেখেন হাফ না, এই যে মাইনাস 5 by 2 5 by 2 এই দুইটি ক্রমজোড়ের প্রথম উপাদান এক। এখানে বলা হয়েছে এস অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান একই বিশিষ্ট ভিন্ন ক্রমজোড় আছে। যে প্রথম উপাদান আরেকটা ক্রমজোড়, প্রথম উপাদান এখানে এই ক্রমজোড়ের প্রথম উপাদান 5 by 2, এই ক্রমজোড় যদি ভিন্ন ক্রমজোড় আছে এই জন্য এসটা ফাংশন নয়। এস ইনভার্সের দেখি 0 আর কোন ক্রমজোড় আছে না, নাই, 1 অন্য কোন ক্রমজোড় আছে কিনা। সুতরাং এস ইনভার্সের প্রথম উপাদান রিপিট নাই। আমাদের এস ইনভার্স অন্যয়ের ক্রমজোড় প্রথম উপাদান একই বিশিষ্ট ভিন্ন কোনো ক্রমজোড় নাই, তাই এস ইনভার্স ফাংশন।
3 নম্বরে এস এর কোনো ফাংশনই নাই, সুতরাং এদের মুছে দেব। এখন এস ইনভার্স কি ফাংশন, এটা আমরা বের করব। এক্স ইনভার্সের ডোমেন হচ্ছে 0 1 -1 2 -2, ইমেজ হচ্ছে রেঞ্জ হচ্ছে 1/2 1 1 আবার 5/2 5/2। এখন দেখি 0 জন্য ইমেজ হচ্ছে 1/2, 1 এর জন্য 1, -1 এর জন্য 1, 2 এর জন্য 5/2, -2 এর জন্য 5/2। আমরা সেই আবার ফিরে যাই, এটা যদি মা সেট হয়, এটা যদি সন্তানের সেট হয়, 1/2 মা, এই মায়ের জন্য একটা সন্তান, এই মায়ের জন্য 1 মায়ের জন্য 2টি সন্তান, 5/2 2টি সন্তান, অর্থাৎ এটা বাস্তব। তা মায়ের একাধিক সন্তান থাকতে, এটা যদি সন্তানের সেট, এটা মায়ের সেট, তাহলে মায়ের 2টা সন্তান থাকতে, এটা ফাংশন। তবে এটা যেহেতু একাধিক, একটার জন্য যদি একটা মায়ের একটা সন্তান থাকতো, এইভাবে যদি থাকতো তাহলে এটা 1 হয়তো, কিন্তু একটা মায়ের একাধিক সন্তান, সুতরাং এখানে এটা 1 ফাংশন না। এটা বইয়ের ভাষায় লিখবো এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য একাধিক প্রতিচ্ছবি পাওয়া যায়, তাই এস ইনভার্স ফাংশন এক নয়। ঘ 1 নম্বর দেওয়া আছে S equal -3 -3 -1 -1 0 0 1 3 3 S1 এর ডোমেন উপাদান হচ্ছে -3
-1 0 1 3 রেঞ্জের উপাদান -3 -1 0 1 3 -3 এর জন্য -3 -1 এর জন্য -1 0 এর জন্য 0 1 এর জন্য 1 3 এর জন্য 3 ডোমেন সেট -3 -1 0 1 3 রেঞ্জ সেট -3 -1 0 1 3 এই সেটটা ডোমেন সেট, এই সেট হচ্ছে রেঞ্জ সেট। আর ইনভার্স অন্যয় হচ্ছে ডোমেন রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ ডোমেন হয়ে যাবে। -3 -3 উল্টালে একই হয়, -1 -1 একই হয়, 0 0 একই হয়, 1। অর্থাৎ এটা ডোমেন উপাদান আর রেঞ্জের উপাদান একই, সুতরাং এটার ইনভার্স অন্যয় একই। দেওয়া আছে এস অন্যায়, এস ইনভার্স অন্যায়ও এটাই। এস আর এস ইনভার্স একই, সুতরাং এখানে লেখা যায় যে দুইটার একই, সুতরাং আমরা একটা লিখলেও পারি বা দুইটাই লিখি। এস এবং এস ইনভার্স অন্যয়ের ক্রমজোড় প্রথম উপাদান একই বিশিষ্ট ভিন্ন কোনো ক্রমজোড় নাই, তাই এস এবং এস ইনভার্স উভয়ই ফাংশন। ডোমেন হচ্ছে -3 -1 0 1 3 -3 -1 0 1 3 -3 এর জন্য -3 -1 এর জন্য 0 0 0 1 এর জন্য 1 3 এর জন্য 3। সুতরাং ডোমেনের প্রত্যেক উপাদানের জন্য ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পাওয়া যায়। সুতরাং এইটা আর একটার জন্য একটাই পাওয়া যায়, এর জন্য এটা এক এক ফাংশন।
এস এবং এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায়। তাই এস এবং এস ইনভার্স উভয়ই এক এক ফাংশন। আটের ও 1 নম্বর দেওয়া আছে s equal to 2 1 2 2 2 3 s অন্যয়ের প্রথম সেট 2, দ্বিতীয় সেটে 1 2 3। ডোমেন 2 বার 3 বারে 3টি ক্রমেরই 2, সুতরাং একটা উপাদান 2। সেটের একাধিক উপাদান একই হলে ওটা একটাই কাউন্ট হয়। ডোমেন সেট 2 আর রেঞ্জ সেট 1 2 3। এস ইনভার্স অন্যয় ডোমেন রেঞ্জ হবে, রেঞ্জ ডোমেন হয়ে 1 2 2 2 3 2। দুই নম্বর এস ইনভার্স ইকুয়াল টু পাই 1 2 2 2 3 2। এস অন্যয়ের ক্রমজোড় প্রথম উপাদান একই বিশিষ্ট ভিন্ন ক্রমজোড় আছে। তাই এস অন্যয় ফাংশন নয়। এস ইনভার্স অন্যয় নয়ের ক্রমজোড় প্রথম উপাদান একই বিশিষ্ট ভিন্ন ক্রমজোড় নাই। তাই এস ইনভার্স অন্যয় একটি ফাংশন।
3 নাম্বার, এটা একটা ফাংশনিং নয়, সুতরাং এটা বাদ। এস ইনভার্স এটা ফাংশন, এটা কি ফাংশন দেখি। ডোমেনের উপাদান 1 2 3, একের জন্য পিরিমেজ 2, 2 এর জন্য 2, 3 এর জন্য 2, অর্থাৎ মায়ের সেট, মা এর একটা সন্তানের সেট, একটা মায়ের 2 নাম্বার মায়ের 3টি সন্তান, এটা বাস্তব হতে পারে, সুতরাং এটা একটা ফাংশন। এটা একটা মায়ের একটা ফাংশন হলে, যদি একটা মায়ের একটা ফাংশন হতে হলে একক হতে, যদি একটা মায়ের একাধিক সন্তান আছে, সুতরাং এটা এক এক ফাংশন নয়। বইয়ের ভাষায় লিখব এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের একই প্রতিছবি পাওয়া যায়, তাই এস ইনভার্স এক এক ফাংশন নয়।